আজকে আমরা নিচ ভঙ্গ রাজযোগ নিয়ে আলোচনা করব। তার আগে একটু জেনে নিই যে নিচস্থ প্ল্যানেট বা ডেবিলিটেটেড প্ল্যানেট ব্যাপারটা কি। এটা হচ্ছে প্ল্যানেটের এমন একটা প্লেসমেন্ট যে প্লেসমেন্টের জন্য সেই প্ল্যানেটটা আনহ্যাপি থাকে। তার যে ন্যাচারাল কোয়ালিটি তার মধ্যে কিছুটা উইকনেস দেখা যায়। সে নিচ প্ল্যানেটটা যেই হাউসের লর্ড বা যেখানে সে বসে আছে সেই রিলেটেড কিছু ডিস্টারবেন্স আপনার লাইফে আসবে এবং কিছুটা হেলথ ইস্যু দেখা দেয় এবং রিলেশনশিপ, সেই প্ল্যানেট যেই ধরনের রিলেশনকে ডিনোট করে সেই রিলেশনগুলোর মধ্যে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আসে। তবে মেটেরিয়ালিস্টিক গেন কিন্তু একজন যে দেয় না তা কিন্তু নয়। আপনি কিন্তু নিচ প্ল্যানেট কিন্তু তার দশাকালে মেটেরিয়ালিস্টিক গেন কিন্তু আপনাকে দেয়, কিন্তু মানসিক দিক থেকে বা রিলেশনশিপের দিক থেকে কিছু প্রবলেম এবং হেলথ এর দিক থেকে কিছু প্রবলেম অবশ্যই দেয়। তবে নিচ প্ল্যানেটের উপর যদি গুড ইনফ্লুয়েন্স থাকে, শুভ প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকে, তাহলে তার নিচত্ব অনেকটাই কেটে যায়। এবং আমরা আজকে আলোচনা করব যে কোন কোন প্ল্যানেট কোন কোন স্পেসিফিক রাশিতে এবং কোন কোন স্পেসিফিক ডিগ্রিতে নিচ হয়ে যায়। যেমন ধরুন সান তুলা রাশিতে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে নিচ হয়ে যায়। মুন বৃশ্চিক রাশিতে 0 থেকে 3 ডিগ্রির মধ্যে নিচ হয়ে যায়। মঙ্গল কর্কট রাশিতে 0 থেকে 28 ডিগ্রিতে নিচ হয়ে যায়। বুধ মীন রাশিতে 0 থেকে 15 ডিগ্রির মধ্যে নিচ হয়ে যায়। বৃহস্পতি মকর রাশিতে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে নিচ হয়। শুক্র কন্যাতে 0 থেকে 27 ডিগ্রিতে নিচ হয়। শনি মেষে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত তার নিচত্ব বা নিচ অবস্থানটা থাকে। রাহু বৃশ্চিকে নিচ হয় এবং কেতু বৃষতে নিচ হয়। এর ঠিক এক্স্যাক্ট ডিগ্রিটা আমি ঠিক বলতে পারছি না, এটা আমার ঠিক জানা নেই। তবে নিচ প্ল্যানেটের স্টেটাস দেখার আগে কয়েকটা জিনিস একটু বিশেষভাবে দেখে নেবেন। সেটা হচ্ছে আপনার যেটা স্পেসিফিক নিচ প্ল্যানেট তাকে আপনি দেখবেন যে সে আপনার লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে। যদি 1, 4, 7, 10-এ বসে থাকে মানে কেন্দ্র হাউসে, এবং তার উপর যদি শুভ প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকে, ধরুন বৃহস্পতি বা শুক্র বা বুধ, বা তার উপর সে পাওয়ারফুল হয় অন্যান্য শুভ প্ল্যানেটের দৃষ্টিতে, তাহলে কিন্তু তার নিচত্ব অনেকটাই ভঙ্গ হয়। আবার দেখবেন যে সে D9 চার্টে সেই প্ল্যানেটটা কি অবস্থায় আছে। D9 চার্টে যদি সেই প্ল্যানেটটা বেটার পজিশনে চলে যায়, ভালো যদি তার শুভ রাশি পায় বা সে উচ্চ হয়ে যায়, তার স্ট্যাটাস যদি ইমপ্রুভ করে, তাহলে কিন্তু আপনার সেই প্ল্যানেটের নিচত্বটা অতটা থাকবে না বা থাকবেই না বলতে পারেন। হয়তো প্রথম দিকে কিছু প্রবলেম দেখা দিলেও পরের দিকে সেই প্রবলেম আর তার দশাকালে পাবেন না। এবার আমাদের BPHS এর বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে নিজ ভঙ্গের কয়েকটা রুলস দেওয়া হয়েছে, আজকে সেটাই আলোচনা করব। প্রথম রুল বলতে গেলে যে যেই প্ল্যানেট যেই রাশিতে নিচ হচ্ছে সেই রাশি লর্ডের সঙ্গে যদি বসে থাকে, বা সেই রাশি লর্ড যদি তাকে দৃষ্টি দেয় বা দেখে, বা সেই রাশি লর্ডের সঙ্গে যদি রাশিটা এক্সচেঞ্জ হয়। ফর এক্সাম্পল ধরুন সান তুলা রাশিতে নিচ হয়, সেখানে যদি সান শুক্রের সঙ্গে বসে থাকে বা শুক্র তাকে দৃষ্টি দেয়, অথবা শুক্রের রাশির সঙ্গে যদি রাশি এক্সচেঞ্জ হয়, তাহলে কিন্তু সানের নিচ ভঙ্গ হয়ে যায়। তারপরে ধরুন যেই প্ল্যানেট যেখানে উচ্চ হয়, তার যেটা এক্সল্টেশন পজিশন, সেখানে যেখানে গিয়ে সেই উচ্চস্থ হয়, সেই লর্ডের সঙ্গে যদি সে বসে থাকে তাহলেও তার নিচ ভঙ্গ হয়। যেমন ধরুন সান মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ হয়, মেষের লর্ড হচ্ছে মঙ্গল। সান যদি মঙ্গলের সঙ্গেই তুলা রাশিতে বসে থাকে তাহলেও কিন্তু তার নিচ ভঙ্গ হয়ে যাবে। তারপরে ধরুন প্ল্যানেট যখন যেই রাশিতে নিচ হচ্ছে সেই রাশির লর্ড যদি লগ্ন সাপেক্ষে ভালো পজিশনে থাকে, কেন্দ্রে থাকে, 1, 4, 7, 10-এ থাকে, বা উচ্চস্থ অবস্থায় থাকে, বা গুড প্ল্যানেটের ইনফ্লুয়েন্সে থাকে, তাহলেও কিন্তু সেই প্ল্যানেটের নিচ ভঙ্গ হয়ে যায়। ফর এক্সাম্পল ধরুন মঙ্গল কর্কটে নিচ হচ্ছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে মুন খুব ভালো পজিশনে আছে, মুন হয়তো এক্সল্টেড পজিশনে আছে, মুনের উপর হয়তো শুভ প্ল্যানেটের দৃষ্টি আছে, ফলে মুন যখন পাওয়ারফুল হয়ে গেল তখন মঙ্গলের কিন্তু নিচত্বটা আর থাকলো না, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তারপরে ধরুন কোনো একটা উচ্চস্থ প্ল্যানেট আর নিচস্থ প্ল্যানেট যদি একই সাথে বসে থাকে, ফর এক্সাম্পল মীন রাশিতে যদি শুক্র এবং বুধ দুজনেই একসাথে বসে থাকে, তাহলে কিন্তু বুধের নিচস্থ পজিশন
স্ট্যাটাস আর থাকবে না, তার নিজ ভঙ্গ হয়ে যাবে। লাস্টলি ধরুন একটা নিচস্থ প্ল্যানেট যদি আরেকটা নিচস্থ প্ল্যানেটকে দৃষ্টি দেয় তাহলেও কিন্তু নিজভঙ্গ হয়। যেমন ধরুন মকরে বসে আছে বৃহস্পতি আর কর্কটে বসে আছে মঙ্গল, একে অপরকে দৃষ্টি দিচ্ছে, তাহলেও কিন্তু দুজনেরই নিজভঙ্গ হয়ে যায়। এটা আরও হয়তো অনেক আছে, আমি এটা মেন যেই জিনিসগুলো আমরা দেখি এগুলো হচ্ছে মেন নিজভঙ্গের কয়েকটা বিশেষ রুলস। এছাড়াও আপনারা দেখে নেবেন যে তার ওভারঅল পজিশনটা কি। নিচ হওয়া সত্ত্বেও সে যদি অন্যান্য দিক থেকে শুভ প্ল্যানেটের দৃষ্টি পায় বা ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু অতটা ব্যাড এফেক্ট দেয় না। এবার দেখবেন যে আপনার লগ্ন সাপেক্ষে ধরুন 6, 8 এবং 12 হাউসের যে লর্ড সে যদি নিচ হয়ে যায় সেটা কিন্তু আপনার পক্ষে যথেষ্ট মঙ্গল। কারণ 6, 8 এবং 12 হাউসের লর্ড আপনাকে কিন্তু শুভ কিছু দেবে না, তারা যদি নিচ হয়ে যায় তাহলে সেটা আপনার পক্ষে মঙ্গলজনকই হবে। আর নিচ প্ল্যানেট যদি রেট্রোগ্রেড হয় তাহলে কিন্তু তার নিচত্ব থাকে না, এটা খুব ভালো করে জেনে রাখবেন। উচ্চস্থ প্ল্যানেট রেট্রো হয়ে গেলে কিন্তু সে নিচস্থ প্ল্যানেটের মতন কাজ করে, আবার নিচস্থ প্ল্যানেট যদি রেট্রোগ্রেড হয়ে যায় তাহলে তার নিচ ভঙ্গ হয়ে যায়, সে কিন্তু আর নিচ থাকে না। তবে আমরা যখন বিচার করি তখন দেখেছি যে নিজ ভঙ্গ হলেও, এটা আমার উপলব্ধি থেকে বলছি, নিজ ভঙ্গ হলেও প্ল্যানেটের যে একটা কোয়ালিটি তার মধ্যে কিন্তু কিছু ডেফিসিয়েন্সি থেকেই যায়, যেটা দেখা। আমি বড় বড় সেলিব্রিটি চার্টের কথা আলোচনা করছি না, আমাদের সাধারণ লোকেদের চার্টে আমি দেখেছি নিজ প্ল্যানেটের যখন দশা আসে তখন সে কিন্তু কিছু ফিজিক্যাল প্রবলেম, কিছু রিলেশনশিপের প্রবলেম দেয় নিজ ভঙ্গ হওয়া সত্ত্বেও। আর নিজভঙ্গ হয়েও যখন তার দশাকাল আসে তখন দশা কিন্তু খারাপ যায় না, ভালোই যায়, কিন্তু মাইন্ড ব্লোয়িং বা সুপার আমি যেতে দেখিনি। অ্যাভারেজের থেকে একটু ভালোই তার অবস্থা যায় যদি নিজভঙ্গ হয়ে যায়। একদম সুপার রেজাল্ট কিন্তু দেখিনি কখনো, অ্যাভারেজই তার ইয়ে থাকে, মানে তার কার্যকারণ বা তার ফলাফল হয়। সান যদি নিচ থাকে তার নিজভঙ্গ হলেও ব্যক্তির মধ্যে কিছুটা কনফিডেন্সের অভাব, কিছুটা তার সাকসেস বা সমাজে সম্মান পেতে একটা হার্ডেলস কিন্তু আসে। মুন যদি নিচ থাকে তার নিজভঙ্গ হওয়া সত্ত্বেও কিছুটা মেন্টাল অ্যাংজাইটি, কিছুটা ওভার থিঙ্কিং, কিছুটা ডিপ্রেশন তাকে দেয়। মঙ্গল নিজভঙ্গ হওয়া সত্ত্বেও কিন্তু মঙ্গলের মধ্যে যে এনার্জি তার কিন্তু কিছুটা ল্যাক অফ এনার্জি দেখা যায়, কিছুটা সাহসের অভাব, কিছুটা শর্ট টেম্পার্ড সে থাকেই। আপনার বুধ যদি নিজভঙ্গ হওয়া সত্ত্বেও বুধের মধ্যে যে বেসিক ব্যাপার সেটা কিন্তু, যেমন ধরুন আপনার একটুখানি এক্সপ্রেশনের প্রবলেম বা একটুখানি চিন্তাধারার ক্ল্যারিটি বা একটু মেমোরি একটু উইকনেস বা স্মরণশক্তির একটু কম, সেটা কিন্তু থাকে। বৃহস্পতি নিচ থাকলে নিজভঙ্গ হওয়া সত্ত্বেও কিন্তু বৃহস্পতির মধ্যে আপনার লাকের যে ফেভার সেটা কিন্তু একটু কম পাওয়া যায়, বা আর্থিক দিক থেকেও কিছু সমস্যা আর্থিক দিক থেকে আসে। শনি যদি মানে নিচ থাকে এবং নিজভঙ্গ হওয়া সত্ত্বেও ব্যক্তি কিন্তু কিছুটা ইনডিসিপ্লিন, কিছুটা ডিসঅর্গানাইজড এবং ধৈর্যের অভাব বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা অল্প বিস্তর হলেও থাকে। শুক্র নিচ হওয়া মানে নিজভঙ্গ হওয়া সত্ত্বেও কিন্তু কিছুটা রিলেশনশিপের সমস্যা বা লাভ রোমান্সের মধ্যে বা ইন্টিমেসির মধ্যে, পার্সোনাল রিলেশনশিপের মধ্যে একটু ইন্টিমেসির অভাব দেখা যায়। রাহু নিচ হলে কিছুটা ডিসিশন মেকিংয়ের প্রবলেম বা আপনার ভুল ডিসিশন বা একটা ইলিউশন বা একটা ভ্রম থাকে। কেতুও কিন্তু নিচ হলে নিজভঙ্গ হওয়া সত্ত্বেও কিন্তু কেতুর মধ্যে একটা বৈরাগ্য, একটা উদাসীনতা, এইসব জিনিসগুলো কিন্তু দেখা যায়। মানে হেলথ ইস্যুটাও মোটামুটি অল্প বিস্তর হয়। সান নিচ হলে কিন্তু চোখে পাওয়ার আসা, থাইরয়েড বা বাবার থেকে যতটা সাপোর্ট আপনার পাওয়ার কথা সেটা কম পাচ্ছেন, বা এই সব জিনিসগুলো কিন্তু নিজভঙ্গ হওয়া সত্ত্বেও দেখেছি যেগুলো হয়। তবে তাদের দশাকালটা খুব খারাপ যায় না, নিজভঙ্গ হয়ে গেলে পরে দশাকালটা খুব খারাপ যায় না। মেটেরিয়ালিস্টিক গেন, টাকা পয়সার আর্থিক উন্নতি, এগুলো কিন্তু আপনি পাবেন। শারীরিক দিক থেকে কিছু ট্রাবল আপনাকে দেবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তবে এটা কিন্তু একদম ব্যাড পজিশন নয়।
নিজ প্ল্যানেট আমাদের জীবনের এমন একটা জায়গা যেখানে নির্দেশ করা হয় যে এখানে আমাদের কিছু কাজ করা দরকার। এই নিজ প্ল্যানেট হচ্ছে আমাদের জীবনের একটা উইকনেস। এই উইকনেসগুলোকে মেনে আমরা যদি সেই হিসেবে কাজ করি বা নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেকটাই এই সময়টাকে বা এই প্ল্যানেটের উইকনেসটাকে কাটিয়ে উঠতে পারবো। প্রত্যেকটা প্ল্যানেট তার ক্যারেক্টারের যে উইকনেসটা সেটা আমাদেরকে কিন্তু শো করে দিচ্ছে, এবং আমরা যদি সেটা বুঝে সেই হিসাবে নিজেকে চেঞ্জ করি বা ইমপ্রুভ করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা সেই প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারবো। নমস্কার।